চট্টগ্রামের মিরসরাইয়ে নদী ভাঙনে বিলীন হচ্ছে সিডিএসপি বাঁধ। ফলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের লবণাক্ত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে কয়েক হাজার মৎস্য প্রকল্প। এতে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে স্থানীয় মৎস্য চাষিদের। এছাড়া বন্যায় তলিয়ে যেতে পারে 2 ইউনিয়নের কয়েকটি গ্রাম। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপের দাবি স্থানীয় বাসিন্দাদের। বিস্তারিত প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের মোহনায় মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট এলাকায় ভাঙন থেকে রক্ষার জন্য ১৯৯৪ সালে নির্মাণ করা হয় চর উন্নয়ন এবং বসতি প্রকল্পের এই বাঁধ। এরপর এই বাঁধ ঘিরে গড়ে ওঠে শত শত মৎস্য প্রকল্প, যা চট্টগ্রামের মাছের চাহিদার প্রায় ৭০% পূরণ করে আসছে। কিন্তু সংস্কারের অভাবে এই বাঁধের একাংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি মুহুরী প্রজেক্ট এলাকায় মিরসরাই ও সোনাগাজী অংশে নদী ভাঙনে প্রায় ২০০ একর মৎস্য খামার সম্পূর্ণভাবে নদীতে হারিয়ে গেছে। এছাড়া ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ৫০০ একর এলাকা। সিডিএসপি বাঁধ ভেঙে যাইতেছে। এটা পুরোপুরিভাবে যদি ভেঙে যায় তাহলে এই এলাকার মিরেশ্বর এলাকার মৎস্য চাষীদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমরা সরকারের কাছে এটার দাবি জানাই, সরকার যেন দ্রুত এটা সংস্কারের কাজ শুরু করে দেয়। সিডিএসপি বাঁধ যেভাবে ভাঙতেছে, এটা দ্রুত প্রতিরোধ না করলে মিরেশ্বরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হবে। এটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এখানে অনেকজন মৎস্য পুকুর চাষ করে। এটা বাঁধটা যদি অতি দ্রুত না বাঁধে, মৎস্য প্রকল্প ওনাদের জন্য অনেক ক্ষতি হবে। সিডিএসপি বেড়িবাঁধ ভাঙনের কারণে আমাদের যে বর্ষায় বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৬ নং ইচাখালী ইউনিয়ন ও ৫ নং ওসমানপুর ইউনিয়ন এই বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। দুই থেকে এখান থেকে খাল কাটিয়ে দিবার গতিকে সিডিএসপি পানিটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর এখানে মাছের চাষ হয় না, মুড়ি বাজার যেটা সংলগ্ন আছে। সরকারের কাছে জরুরিভাবে আমরা আহ্বান করি যে দাবি জানাই এটা পরিপূর্ণ করার জন্য। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলা সহ মেরামত কাজ দ্রুত শুরু করা হবে। ফেনী নদীর যে মহুল রেগুলেটরের ডাউন স্ট্রিমে রিসেন্টলি যে সিডিএসপি বাঁধে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনটা রোধ করার জন্য জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙনটা রোধ করা হবে এবং বাঁধ যেটা আছে এটা বাঁধ রিসেকশন করে দেওয়া হবে। নির্বাহী প্রকৌশলী মহোদয় কর্তৃক আপনার যে ইমার্জেন্সি কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও মৎস্য খামার মালিকদের দাবি, অতি দ্রুত বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা হাজার হাজার একর দিঘি নদীর পানিতে তলিয়ে যাবে। কোটি কোটি টাকার মৎস্য প্রকল্পের ক্ষতি সাধন হবে। শত শত মৎস্য চাষি কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়বে। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।